দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের ৬০ পৃষ্ঠার অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। আরেকটা কথা বলি, আমার আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবার আগে সাবস্ক্রাইব করবা। কেন সাবস্ক্রাইব করবা? যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেতে পারো। ঠিক আছে? ওকে। তো এখানে ৬০ পৃষ্ঠার অঙ্কে বলছে যে এসো লুকানো অঙ্কটি বের করি। লুকানো অঙ্ক তোমরা কিভাবে বের করবা? খুব সহজ একটা ট্রিক্স আছে, নিয়ম আছে, আমি তোমাদেরকে সেটা বলতেছি। সেটা হলো, দেখো এখানে ১ নম্বরে আছে ৪, এটা হচ্ছে ফাঁকা ঘর, ৫ যোগ ২১ ২ ১ ফাঁকা ঘর সমান সমান যোগফলটা তোমার কিন্তু এখানে বের করা আছে। ৬৩৯ যোগফল একক, দশক, শতক। আমরা স্থানীয় মান হিসেব করে যদি আমরা করি তাহলে ৯ হচ্ছে একক, ৩ হচ্ছে দশক, ৬ হচ্ছে শতক। তাহলে একক, দশক, শতক, ৬৩৯। তাহলে এখানে কি কি আছে? একক, দশক, শতক। তাহলে এখানেও দেখো একক, দশক, শতক। আবার প্রথমের অঙ্কটি দেখো যে একক, দশক, শতক। ৪ হচ্ছে শতক, ফাঁকা ঘরটা, এই ঘরটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে একক। এখানে হচ্ছে ২ হচ্ছে শতক, ১ হচ্ছে দশক, আর ফাঁকা ঘরটা হচ্ছে একক। তো চলো আমি এই অঙ্কটি অবশ্যই এই জায়গায় নিয়ে এসেছি। এখানে দেখো অঙ্কটি অলরেডি আমি করে রেখেছি যাতে খুব কম সময়ে আমি এই ভিডিওটি বানাতে পারি। তো তোমরা দেখো যে আমি বললাম যে ৪ হচ্ছে, ৫ হচ্ছে একক, ফাঁকা ঘর হচ্ছে দশক, ৪ হচ্ছে শতক। আবার যোগ, এই ফাঁকা ঘরটা হচ্ছে, খালি ঘরটা হচ্ছে একক, ১ হচ্ছে দশক, ২ হচ্ছে শতক। এইটার যোগফল পরেই তোমার ৬৩৯ কিন্তু তোমার যোগফল বের হচ্ছে। ঠিক আছে? এখন এইটা যদি আমি ২ ভাবে তোমাদেরকে বোঝাবো, দেখো ২ ভাবে অর্থাৎ এখানে কত আছে? এককের ঘরে কত? ৯। এখানে এককের ঘরে ফাঁকা ঘর আছে। আর এখানে এককের ঘরে আছে ৫। তাহলে তোমার কত মিলাইতে হবে? এই এই এককের ঘরে এমন একটা সংখ্যা বসবে, এই এককের ঘরের সাথে এই সংখ্যার দুইটা, এই একক আর এই একক যোগ করে যেন ৯ হয়। তোমাকে কত মিলাতে হবে? এই ৯ মিলাতে হবে, তাই না? ৫ থেকে আমাদের ৯ মিলাইতে গেলে কত লাগবে? ৫, ৬, ৭, ৮, ৯। কত লাগবে? ৪। তাহলে এখানে ৪। এখন দেখো দশকের ঘরে এখন যাই। দশকের ঘরে কত আছে? ৩ আছে। এখানে দশকের ঘরে কত আছে? ১ আছে। এখানে দশকের ঘরে কত আছে? ফাঁকা। তাহলে এখানে ১ আছে, তোমাকে মিলাতে হবে কত? ৩ মিলাতে হবে। তাহলে ১ থেকে ৩ মিলাইতে গেলে কত লাগবে? ১, ২, ৩। কত লাগবে? ২। তাহলে এখানে হবে ২। বুঝতে পারছো? তাহলে কত হলো দেখো, একক, দশক, শতক, ৪২৫, ২০০ একক, দশক, শতক, ২১৪। এই ৪২৫ আর ২১৪ যোগ করলে দেখো ৬৩৯ হয়। ৪ আর ৫ যোগ করলে ৫ ৪ ৯, ১ আর ২ যোগ করলে কত হয়? ৩, ২ আর ১ ৩, ২ আর ৪ যোগ করলে কত হয়? ৬, ৬৩৯। এবারে এই অঙ্কটি আমি উপর নিচ করে তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছে। দেখো আমি উপরে লিখেছি কত? প্রথম অঙ্কটি ৪২৫, ৪০০, সরি, এই ফাঁকা ঘরটা লিখেছি ৪, ফাঁকা ঘর ৫, নিচে কত? যোগ কত? ২, ১, ফাঁকা ঘর। এখন দেখো এখানে কত মিলাতে হবে? এই এককের ঘরে দেখো, এই এককের ঘরে ফাঁকা ঘর, এখানে এককের ঘরে ৫ আছে। তাহলে ৫ থেকে আমাদের এই ৯ মিলাইতে হবে, তাই না? ৫ থেকে যদি ৯ মিলাই, ৬, ৭, ৮, ৯, তাহলে এখানে হবে ৪। সবসময় মনে রাখবেন যে এখানে যদি উপরে যে ফাঁকা, নিচে যদি বড় সংখ্যা থাকে, এখানে যদি ফাঁকা ফাঁকা ঘর থাকে, তাহলে উপরের সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে
যে সংখ্যাটা হবে সেটাই হবে এই খালি ঘরের সংখ্যাটা। ঠিক আছে? 5 থেকে আমরা 9 গুনছি 4, তাহলে 5 আর 4 যোগ করে দেখো 9 মিলে গেছে। 5, 6, 7, 8, 9। এবারে দশকের ঘরের সংখ্যাটিতে দেখো এখানে একক, দশকের ঘরে 1, উপরে দশকের ঘরে ফাঁকা ঘর। এখন নিচে যোগফলের জায়গায় আছে 3, তাহলে 1 থেকে আমরা 3 আমরা বিয়োগ করবো। 1, 2, 3, 2, তাহলে এখানে হবে 2। ঠিক আছে? তো 2 আর 1 3, আর 4 আর 2 কত? 639। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো কি? এবারে আসি 2 নাম্বার অঙ্কে। দেখো 2 নাম্বার অঙ্কেও ঠিক একইভাবে তোমরা করো, দেখি কি হবে বলো তো দেখি। এখানে দেখো একক, দশক, শতক, 500। এখানে 10 শতক, এককের ঘরে খালি ঘর, দশকের ঘরে 1, শতকের ঘরে 5। ঠিক আছে? যোগ, এখানেও দেখো এককের ঘরে কত? 5, দশকের ঘরে খালি ঘর, শতকের ঘরে 3। এখন এই সংখ্যাগুলোর যোগফল কত? 800, একক, দশক, শতক, 876। 876, এই 876 তোমার যোগফল। এখন তোমাদেরকে মিলাতে হবে কত? এককের ঘর। এই এককের ঘরে কত আছে? 6। এখানে এককের ঘরে কত আছে? 5। আর এখানে এককের ঘরে কিছু নেই, খালি ঘর। তাহলে তোমাকে একক কত মিলাতে হবে? এককের ঘরে এখানে আছে 6, তাহলে 6 মিলাতে হবে। 5 আছে, 5 থেকে 6 মিলাতে কত লাগবে? 1। তাহলে এখানে এখানে কত বসবে এককের ঘরে? দেখো 1, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? 6। মিলে গেছে? এবার দশকের ঘরে কত আছে? 7। তোমার আর এখানে দশকের ঘরে কি আছে? ফাঁকা আছে। আর এখানে দশকের ঘরে আছে 1। ঠিক আছে? তাহলে 1 থেকে 7 মিলাইতে কত লাগবে? 6। 6 আর 1 কত হয়? 7। মিলছে? এবার 8, 10 শতক, শতকের ঘরে কত আছে? 8। আর এখানে শতকের ঘরে আছে 3। 3 আর 5, এখানে শতকের ঘরে আছে 5। 5 আর 3 যোগ করলে কত? 5, 6, 7, 8, 876। ঠিক আছে? এবারে আমি এটাকে উপর নিচ করছি। দেখো উপরে 5, 1 ফাঁকা ঘর, নিচে 3 ফাঁকা ঘর, 5। তাহলে আমি এককের ঘরের সংখ্যাগুলো আগে মেলাবো। দেখো এখানে এককের ঘরে 5, আর উপরে এককের ঘরে আছে ফাঁকা ঘর। তাহলে আমাকে কত মিলাতে হবে? এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটা বসবে? এই 6 মিলাইতে হবে। উপরে 5 আছে, এখানে 6 মিলাইতে হবে। তো 5 থেকে 6 মিলাইতে কত? 1। তো 5 এর একটা কত হলো? 6। ঠিক আছে? এবার দশকের ঘরে দেখো এখানে ফাঁকা ঘর আছে, উপরে আছে 1। মিলাতে হবে কত? 7। তাহলে 1 থেকে 7 মিলাতে কত লাগবে? 6। 6 এর একে কত হয়? 7। ঠিক আছে? আর 5 আর 3 8, দেখো 876। ওকে? এবারে আসি 3 নাম্বার অঙ্কে। দেখো 3 নাম্বার অঙ্কে তোমাদের এখানে একদম সহজভাবে বুঝিয়েছে। দেখো এখানে 21 আর 6 কত হয়? 21, 22, 23, 24, 25, 26, 27। দেখো 27। ঠিক আছে? এটা হলো যোগফল। এই 21 আর 6, 21 এর সঙ্গে 6 যোগ করে হয়ে গেছে 27। এবার এখানে কত আছে? 33। 33 এর সাথে 6 যোগ করো। 33, 34, 35, 36, 37, 38, 39। 33 এর সাথে 6 যোগ করলে কত হয়? 39। 33, 34, 35, 36, 37, 38, 39। ঠিক আছে? দেখো 39 মিলে গেছে। এবার 50 এর সাথে 6 যোগ করো, কত হবে এখানে? 50 এর সাথে 6 যোগ করলে 50, 51, 52, 53, 54, 55, 56। তাহলে এখানে হবে 56। ঠিক আছে? এবারে দেখো 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কে দেখো এখানে বলছে 5, 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে 1 থেকে 6 এর পার্থক্য কত? 1, 2, 3, 4, 5, 6, 5 করে। 5 করে বাড়ছে। তো 5 করে বাড়লে দেখো 1 থেকে এখানে আছে 6। 6 সাথে 5 যোগ করলে দেখো 11। হ্যাঁ, আমি এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। একের সঙ্গে 5, একের সঙ্গে যোগ করছি 5। 5 আর একে কত হয়? 6। 6 সাথে 5 যোগ করো। আমি আবার এখানে দিচ্ছি 6 সাথে 5 যোগ করলে 5, 6, 11। 11 সাথে আবার 5 যোগ করো। 11, 5, 16। 16 সাথে 5 যোগ করো। তাহলে 16 আর 5 কত হবে?
16, 17, 18, 19, 20, 21। তাহলে এখানে কত হবে? 21। আমি এই জায়গায় লিখতেছি। ঠিক আছে? এবারে দেখো, এখানে দেখো চক্র আকারে বাড়ছে। বাম পাশ থেকে বাড়ছে, এবং এই যে এই চারটি সংখ্যার, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চারটি সংখ্যার যোগফল হলো এটা 17। তাহলে 5-এর সাথে 7 যোগ করো, 5, 7 আর 5 কত? 12। 12-র সাথে 3 যোগ করো, 12, 13, 14, 15। 15-র সাথে 2 যোগ করলে 15, 16, 17, 17। ঠিক আছে? এবার এখানে দেখো 6-এর সাথে 2 যোগ করো, 6 আর 2, 8। 8-এর সাথে 3 যোগ করলে 8 আর 3, 11। 11-এর সাথে 4 যোগ করলে 11, 12, 13, 14, 15, 15। ঠিক আছে? তাহলে এখানে এই ফাঁকা ঘরটাতে তোমার কত সংখ্যা বসবে? তাহলে 4-এর সাথে 7 যোগ করো, 7 আর 4, 11। 11-এর সাথে 3 যোগ করো, 11, 12, 13, 14। 14-এর সাথে 5 যোগ করো, 14 আর 5, 19। তাহলে এই ঘরটাতে সংখ্যা কত? 19। ঠিক আছে? তো এভাবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মতো আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করিও। ওকে, গুড বাই।